আমার আনমোনা ব্লগের শিলিগুড়ি ট্রিপের আরও একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগে দেখেছেন আমি আমার 4 জন উত্তরবঙ্গের বন্ধুর সাথে ডে আউটিংয়ে এসেছি মিরিক। তারই দ্বিতীয় পর্ব এটা, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। হেলিপ্যাড থেকে এবার আমরা চললাম মিরিক লেকটা দেখতে। আরামসে তো নেমে যাচ্ছি, তারপরে আস্তে আস্তে উঠতে হবে। জানি, কিন্তু আমার 30 বছর আগের দেখা সৌন্দর্য যে এইভাবে পরিবর্তন হয়ে গেছে তা কল্পনাই করতে পারিনি। আমি যে সময় এসেছিলাম তখন গোর্খাল্যান্ড মুভমেন্ট চলছিল। ডিউটিটাই তো চলে গেছে, এত গাড়ি, হ্যাঁ এত গাড়ি কোথা থেকে এলো, বাপরে বাপ। দেখলাম এখানে মাছগুলো এখনো আছে। একটা সময় যখন গোর্খাল্যান্ড মুভমেন্ট চলছে, এই মিরিকে ছিল পুরোপুরি সিআরপিএফের ঘাঁটি। তখন নাকি এই মাছগুলোকে সব ধরে ধরে খেয়ে নিয়েছিল। যাই হোক, আমরা প্রচুর মাছ দেখেছিলাম, পাউরুটি খাইয়েছিলাম সেই সময় এসে এসে। আপনারা কি জানেন মিরিক লেকের অরিজিনাল নাম সুমেন্দু লেক? যাই হোক, খুব হতাশ হলাম এবার মিরিক দেখে। এত বড় বড় হোটেল, এত বড় বড় নাগরদোল্লা, পার্ক, এত কিছু আর্টিফিশিয়াল সৌন্দর্য লাগানোর কি প্রয়োজন ছিল কে জানে। এটাই সভ্যতার সাইড এফেক্ট হয়তো। কোথায় প্রোগ্রামটা কি আছে আমি তো বুঝতে পারছি না। এখান থেকে আর কি কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে? না, তোর টাইমের ব্যাপার আছে না, ওটাই মেন। হ্যাঁ, 3টা। এখন পাহাড়ে চলার তো অভ্যেস নেই, তাই উঠতে বেশ কষ্ট হচ্ছিল। আমি যখন লাস্ট মিরিক এসেছিলাম তখন টুরিস্ট প্রায় আসতোই না। তখন বেশ ফাঁকা ফাঁকা মিরিক, এত বাড়িঘর দোকানপাট, হোটেল কিছুই ছিল না। তখন সৌন্দর্য আলাদাই ছিল। পাইন গাছ, লেকে বোটিং, ঘোড়ায় চড়া, কে জানে এখন ওই পাশে এগুলো আছে কিনা। আমার আর ঘুরে ঘুরে দেখার ইচ্ছে হলো না। ফেরার পথে ওয়েদার পরিষ্কার থাকায় শান্তনু মাঝে মাঝেই গাড়ি দাঁড় করাচ্ছিল, আর তুলে নিচ্ছিলাম আমি আমার 2 চোখ ভরে স্মৃতি আর আপনাদের জন্য ভিডিও।
ফেরার সময় যেহেতু উল্টো দিকে বসেছি, তাই আমার দিকে পড়েছে পাহাড়ের ঢালটা। আর যেহেতু কুয়াশা, কিছুই প্রায় দেখতে পাচ্ছিলাম না। গাড়ির মিউজিক সিস্টেমে গান চলছিল, আমরা সবাই মিলে গলা মিলাচ্ছিলাম। এইভাবে দারুণ মজা করতে করতে নামলাম। প্রায় সন্ধে 6টা বাজতে চলল, আমরা পৌঁছালাম দুধিয়ায়। কথা হলো দুধিয়াতে আমরা একটু চা খাবো নদীর ধারে। বালাসন নদী পেরিয়েই আমরা ঢুকে গেলাম ডান দিকের একটা রাস্তা দিয়ে। সেখানে রয়েছে গুমটি কিছু দোকান ছোট ছোট, সেখানে চায়ের অর্ডার দেওয়া হলো এবং ছাতা চেয়ার সব অ্যারেঞ্জ করে আমরা বসলাম। আর আমি নামলাম বালাসনের বেড়ে নিচে। সেখানেও শুরু হলো গান করা, সবাই গান করলো। কিন্তু আমি তো গানটা দিতে পারবো না, যদিও সাহস করে কয়েক সেকেন্ড দিলাম, দেখা যাক কপিরাইট খাই কিনা। এই গান বাজনা চলতে চলতে প্রায় অন্ধকার হতে চলল, আর আমি ছবি তুলতে লাগলাম। দুধিয়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তখন অন্ধকার নেমে এসেছে। অন্ধকারে রাস্তাটা আরও অন্য রকম লাগছিল। কেন জানি না, গাড়িতে তখন সবাই চুপ হয়ে গেছিল। আমার মনে একটা ভারী ভাব অনুভব করছিলাম। হয়তো সারাদিন যে কিশোরীকে সঙ্গে রেখেছিলাম, তাকে পাহাড়ের পথে ফেলে রেখে আসতে হলো। হয়তো এইভাবেই স্মৃতির মণিমালা কোনো কোনো দিন আলতো ছুঁয়ে জানিয়ে যায় এটাই জীবন, পিছনে ফিরে যাওয়ার কোনো পথ নেই। অথবা হয়তো গানে আনন্দে হাসিতে মেতে থাকা একটা দিনের শেষ হয়ে গেল বলে হতে পারে সেটাও। শিলিগুড়িতে ওরা আর আমাকে ড্রপ করতে যাবে না বলল, জ্যামে পড়তে হবে। একটু যে খারাপ লাগেনি তা বলবো না, পরে বুঝেছিলাম ভাগ্যিস যায়নি। কিন্তু রাস্তা অন্ধকারে ভীষণ সুন্দর লাগছিল। চুপচাপ সেটাই অনেকক্ষণ অনুভব করলাম। মহানন্দা ব্রিজের পরের প্রায় পুরো রাস্তাটায় অসম্ভব আস্তে আমার গাড়িটা চললো। ওরা ম্যাজিক ট্যাক্সিতে চাপিয়ে দিয়েছিল, তাই জন্য ভীষণই জ্যামের মধ্যেই সত্যি ওরা পড়তো, এটা আমি খুব রিয়েলাইজ করলাম। ভীষণই পরে খারাপ লাগছিল যে ওদেরকে একটু ভুল বোঝার জন্য। এনিওয়ে, দেখা যাক কখন বাড়ি পৌঁছাই। অসম্ভব টায়ার্ড, অলরেডি 11:30 বাজে, তাই জন্য সবাইকে আপাতত গুড নাইট বলছি। কালকে আবার সঙ্গে রাখবো আশা করছি। কালকে আমার এক রিলেটিভের বাড়িতে যাব, তো দেখা যাক কতখানি সঙ্গে রাখতে পারি।
সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।